গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। তো আপনারা সবাই আমাদের এই ব্লগটার সাথে থাকেন। আমি আজ যাচ্ছি পোষেন। আমাদের অনেক কষ্টের পরে পাওয়া গেছে, এই যে একদম কষ্টের লোক। সামনে দিয়ে যাচ্ছে ট্রেনে করে কিন্তু প্রচুর লোক যাচ্ছে রাসমেলার উদ্দেশ্যে। আমরা ট্রেনে যাবো না, আমরা কিন্তু যাবো উড়ে বাইকে। আরে কেনা কে চাতে হো? এই যে এগুলো হচ্ছে কিন্তু মহা জালি লোক। এরা মেলা বাড়িতে যাবেই না। হাসি দেখছে না? চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা কোচবিহার রাসমেলার কাছাকাছি চলে আসলাম। তো এসে এখানে সর্বপ্রথম বাইকটাকে স্ট্যান্ডে রাখার পরে মেলাবাড়ির ভিতরে প্রবেশ। তো গাইস, মেলাবাড়িতে ঢুকেই সর্বপ্রথম নাগরদোলনার দিকে নজর চলে যায় এবং নজর চলে যাওয়ার পরে আবার সর্বপ্রথম ইচ্ছে যে আমরা নাগরদোলায় উঠবো। তাও আবার নাগরদোলনায় উঠতে হবে একাই, কেননা এই যে পোষেন এ কিন্তু নাগরদোলায় উঠবে না বলছে, বারবার করে বলছে ভাই আমার খুব ভয় লাগে, নাগরদোলায় উঠবো না। আর এই জায়গাটা কিন্তু একদম ডেঞ্জার জোন, মানে এইখানে আসলেই যাদের হার্ট একটু দুর্বল তারা কিন্তু মেলাবাড়ির এই সাইডে খুব একটু কমই আসে। আর এই জায়গায় এই এক দাদুর দেখা, দাদুকে বলছি দাদু উঠবেন নাকি নাগরদোলনায়, উঠবেন নাকি? দাদু প্রথমে বুঝতে পারেনি, পরে বললো হ্যাঁ উঠবো। কিন্তু পরে বললো যে অত উপরে না বাবা, সেই ঘরে আমার ভয় লাগে, আমি উঠবো না, তুমি ওঠো, যাও। তো নাগরদোলনায় উঠতে গেলে কিন্তু সর্বপ্রথম কাটতে হবে টিকিট, যার মূল্য মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। আর এই মেয়েগুলো যতই এরকম ভাব দেখাক, এটা কিন্তু শেষমেশ উঠেই পড়বে, কেননা বয়ফ্রেন্ড আছে। তো বয়ফ্রেন্ডকে একটু দেখায় যে আমি কিরকম ভয় পাই, ওটা দেখাইতে হয় একটু বয়ফ্রেন্ডকে, নাহলে তো বয়ফ্রেন্ড বুঝতে পারবে না আমার গার্লফ্রেন্ড এত সাহসী। আর নাগরদোলায় ওঠার সময় এই দিকে নজর চলে গেল, ওরে বাপ রে, এটা কি ভয়ানক রে বাপ রে, মানুষকে পুরো ঝুলায় রাখে। এটাতে তো উঠতেই হবে। আর নাগরদোলনায় উঠি কিন্তু আমরা এই মেলাবাড়ির এই ভিউটা দেখার জন্যই আমরা নাগরদোলনায় উঠি, তাছাড়া আর কিচ্ছু না। আর এইবার রাসমেলায় গিয়ে আমার একটা রিয়েলাইজ করলাম একটা জিনিস, যে মেলা বাড়িতে গেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে হবে ভাই, এই বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর নাগরদোলনায় উঠেই এক চক্কর দিতেই নিচ থেকে কে যেন বলছে ভয় নাই। গান फटता हूँ दिन रात दिखता हूँ मैं तेरी राहों में। তো নাগরদোলনায় ওটা শেষ। তো নাগরদোলনায় সেরকম বানায়নি, কারণ অনেক বড়, তো অত ঘোরে না জোরে। আর এবার উঠবো এই জায়গাটাতে। পোষণকে বললাম পোষণ চল উঠি, এটাতে উঠি। পোষণ বললো কি না ভাই, আমি হার্টের রোগী, আমি এটাতে উঠবো না। তো আমি টিকিট কেটে ঢুকে পড়লাম। এই যে দেখছি বাপরে, একদম পুরো লক করে রাখে, পুরো লক করে বাইন্দে রাইখা তারপর দেয় ঘুরান। এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেন, এটাকে আমি চালাবো না আমাকে চালাবে? এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি এক পাইলট, আমার পাশে আরেকজন শুটকাবাড়ির আরেকজন পাইলট, আমরা দুইজনে মিলে আর কি আজকে এই প্লেনটা চালাবো। তো দেখি প্লেনটা, ও বলছে যে আজকে খুব একটু জোরেই চালাবো, তো ভিডিও করে চালাবো। চলো দেখা যাক, ভিডিও করে আমরা প্লেনটা চালাই আজকে। পিছনে অনেক আমাদের প্যাসেঞ্জারও আছে, তো প্যাসেঞ্জার একটু কমও ছিল আজকে। তো আমরা বললাম যে আজকে একটু খুব জোরেই চালাবো। তো বললো হ্যাঁ ঠিক আছে, খুব জোরে চালানো যাক। তো পাইলটের যা সেফটি, সেগুলো কিন্তু সেফটি আমরা সবই নিয়ে নিয়েছি। এই যে একটা বেল্ট, তারপরে আবার লোয়ার রড, এটা নতুন ধরনের একটা পাইলট আমরা হয়েছি। তো মানে, তো এই যে আমাদের প্লেনটা এখন কিন্তু উপরে উঠছে। এই বাপরে, ঝুলাই দিয়েছে আমাকে, এই ড্রাইভারকেই ঝুলাই দিয়েছে রে বাপরে, পাইলটকে ঝুলাই দিয়েছে। এই 2 চক্কর ঘোরানোর পরে এই যে ভাইয়ের সাথে দেখা, ভাইকে বললাম ভাই কেমন লাগলো? ভাই বললো দারুণ লাগছে, আমাকে শুধু ভিডিওটা পাঠিয়ে দিবেন তাহলেই হবে। আমি ঠিক আছে ভাই, আমার চ্যানেলে পোস্ট হবে, তুই অবশ্যই পাবি এটা ভিডিও। সেই মজা লাগলো কিন্তু সত্যি। কিন্তু যাদের হার্ট দুর্বল আছে তারা কিন্তু এটাতে কখনোই উঠবেন না। তো এরপরে কিন্তু আমরা প্ল্যান করলাম যে আমরা ভূতের গুহায় যাব। তো ভূতের গুহায় যাওয়ার জন্য আমরা এই বাপরে কি লাইন, লম্বা লাইন, এই দেখতে পাচ্ছেন, এই যে ছোটো বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে ভিতরে। এই দেখেন, এই যে 6 মাসের শিশু, তাকেও নিয়ে চলে গেছে এই ভূতের গুহার ভেতরে। চলো দেখা যাক, আমরা তো আর ভয় পাবো না, এই ছোটো বাচ্চা যখন চলে আসছে তখন আমার আর কি, চলো যাওয়া যাক।
ভুতুড়া গোয়ার টিকিট কাটছি, তো টিকিট কিন্তু মাত্র 50 টাকা। তো 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখন যাব ভুতুড়া গোয়ার ভেতরে। ওরে বাপ রে, এই যে টিকিট দেখতে, আর এই যে হচ্ছে বং মিডিয়ার সঙ্গ সাথী, এ কিন্তু ভুতুড়া গোয়ার মালিক। এই দেখতে পাচ্ছেন পোষেন, পোষেন বললো, পোষেনকে বলে কোন মহিলা জড়ায় ধরে বলছে বাঁচাও আমাকে বাঁচাও। পোষেন বলে কি না না না, এগুলো ভূত না, ভূত না, এগুলো সব মানুষ সাইজে আছে। তো এই যে আমরা এখন এখানে একটু খেয়ে নেব ভাপা পিঠে। তো ভাপা পিঠে খেতে সবসময় ভালোই লাগে। তো পোষেন আমি সর্বপ্রথম ভাপা পিঠে খেয়েই শুরু করলাম খাওয়া দাওয়াটা আর কি মেলাবাড়ির। আর এই যে গলিটা কিন্তু হচ্ছে বিখ্যাত গলি, মানে এটা হচ্ছে ধামাল আড্ডার সেই ধামাল আড্ডা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাপরে, এটা কিন্তু বিখ্যাত জায়গা, একদম পবিত্র জায়গা। মানুষ এখানে এসে কিন্তু মানে ধন্য ভাবে, মানে এটা একটা পবিত্র জায়গা। যেরকম কেদারনাথ টেদারনাথ গিয়ে মানুষ বলে ধন্য আমি হয়েছি। রাসমেলার সব থেকে বেশি পবিত্র জায়গা এই জায়গাটা। রাসমেলার এই জায়গাটা কিন্তু যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো সব এই মহিলারা স্বনির্ভর গোষ্ঠীটা বানিয়েছেন। এগুলো কিন্তু সব নিখুঁত হাতের কাজ। আর এদিকে গাছ দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যাদির ফুল ফ্যামিলি আমাদের ক্যামেরা বন্দি। এই রাসমেলা এই মন্দিরের সাইডে এই জায়গাটা কিন্তু সেই ভিড় হয়, মানে এত লাইন, এত লোকজন, মানে মন্দিরে তো ঢুকবে, রাসমেলা আসলে একবার মন্দিরে না ঢুকবে না তাই কখনো হয়? তাই এই সাইডটায় খুব ভিড়। আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো লাইন দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি এই যে রাসচক্র। এই রাসচক্র ঘোরানোর জন্যই সবাই এত লাইন দিয়ে আসছে। আর এই জায়গাটার ভিড় দেখেন, মানে এই জায়গাটাতে না ঢুকলে বা এই জায়গাটা না ঘুরাইলে মানে মেলায় আসা বিফল। আর এই জায়গাটা দেখেন লাইটিংটা এত সুন্দর করছে, দেখতে যা দারুণ লাগছে না, মানে জাস্ট ওয়াও। আর আমি এই জায়গার ভিডিওটা করতে করতেই আমার বন্ধু আমার কাছ থেকে নিখোঁজ হয়ে চলে গেল। তারপর থেকে বন্ধুকে এত খোঁজাখুঁজি, তারপর আর পেলাম না। লাস্ট বন্ধু 11:30টার দিকে আমি এখানে মোড়া চৌকিতে দাঁড়িয়ে রয়েছি বন্ধুর জন্য অপেক্ষা। তারপরেও বন্ধুকে না পেয়ে আমার এখন বাড়ির দিকে রওনা হতে হচ্ছে। তো আমার খুব দুঃখের ব্যাপার, একটা কষ্টের ব্যাপার। এত দূর এসে বন্ধুকে আমি ছেড়ে যাচ্ছি, বন্ধু বাড়িতে গেল কি না সেটাও একটা টেনশনের ব্যাপার। তো লাস্ট পর্যন্ত ভাবলাম যা হবে দেখা যাবে, টাটা।